হ্যালো গাইস, দেখো বন্ধুরা আমাদের ঠাকুরও কিরকম ভিজে গেছে। আমাদের মন্দিরেতে দেখো মা মনসা ঠাকুর, তার মানে আধা আধি জল দিতে গেছে ধরতে গেলে, অন্য ঠাকুর মূর্তিগুলো সব ভিজে গেছে। দেখো ঠাকুরের মুখটা কিরকম হয়ে গেছে, ভিজে গেছে প্রচুর পরিমাণে। আমাদের ওপর থেকেও জল পড়ছে আর নিচেও প্রচুর পরিমাণে জল উঠে গেছে। আমাদের ঘরের সাথে সাথে মন্দিরের ভেতরেও প্রচুর জল উঠে গেছে। দেখো নিচের দিকটা কত পরিমাণে জলটা উঠেছে তোমার দেখো, এত জল উঠে গেছে। মন্দিরের ভেতরে প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছে, ওই চারিটার উপরে জল উঠে গেছে। এই রাস্তাতে এই জল, আমাদের ঘরের ভেতরেও তো তোমাদের দেখবে প্রচুর পরিমাণে জল উঠে গেছে। আমাদের ঠাকুর ওরকম ভিজে গেছে, আমরাও ভিজে গেছি, মানে খুবই কষ্টের মধ্যে আছি। এই বৃষ্টিতে মানে বন্যার থেকেও বেশি কিছু জল উঠে গেছে। দেখো বন্ধুরা, ঠাকুর ঘরটা পুরো ভিজে গেছে, ওপর থেকেও জল পড়ছে, নিচেও প্রচুর জল উঠে গেছে। আর আমাদেরও সেরকম প্রতিটা ঘরের জিনিস এরকম ভিজে গেছে, ভেসে গেছে, আর সব জিনিসের ভেতরে জল ঢুকে গেছে। দেখো কত জল ঢুকে গেছে, আমাদের মা মনসার ঠাকুরও ভিজে গেছে। দেখো মন্দিরের ভেতরেও এত জল উঠে গেছে আমাদের। হ্যালো গাইস, দেখো আমাদের এখানে কত জল উঠে গেছে। রাস্তার জল যতটা হয়ে গেছে তার বেশি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুরো জল উঠে গেছে, মানে 4 ইঞ্চ সমান জল উঠে গেছে আমাদের। এই যে খাটের তলায় জল উঠে গেছে, আর এখানে খাটের ওপরে সব রাখা হয়েছে, নিচে কোনো জিনিস রাখা যাচ্ছে না, সব ভিজে গেছে। আর এই জীবজন্তুগুলো আছে দেখো, আমাদের এই খরগোশগুলো সবাই মানে ধরতে গেলে ওরা অনেক উঁচুতে রাখা হয়েছে প্রচুর ইট দিয়ে, যেহেতু ওরা ভিজে যাবে ওই জন্য অন্য আলাদা বাক্স করে রাখা হয়েছে, আর সব ভিজে যাচ্ছে। এই দেখো চেয়ারের ওপরে শুয়ে আছে, যেহেতু আমরা ঘুমোতে পারবো না কেন, এখন যেহেতু 3:30 বাজে যাচ্ছে, 3:25 বাজে এখন। তো দেখো এতটা জল হয়ে গেছে। এই দেখো আমাদের ফ্রিজের তলায় ফলায় জল উঠে গেছে। আমাদের আরেকটা কুকুর চেয়ারের উপরে ঘুমাচ্ছে, আর সব জিনিস ভিজে যাচ্ছে। দেখো এরকম আমাদের সেলাই মেশিনটাও ভিজে গেছে। তো এই খাটের তলায় যা যা ছিল সব অন্য ঘরে নিয়ে যাওয়া হয়েছে, খাটের ওপরে রাখা হয়েছে, প্রচুর জল উঠে গেছে। তো দেখা যাচ্ছে আমাদের মানে বাথরুম ফাথরুম সব ডুবে গেছে। আর এই দেখো আমাদের আরও অন্য যে কুকুর টুকুর আছে, আরও সব জীবজন্তু সবাইকে আলাদা আলাদা চেয়ারে রাখা হয়েছে, যেহেতু আমরা তো এখন ঘুমোতে পারবো না, তো ওদের তো ঘুমোতে হবে, ওরা তো বোঝে না বলা। এরকম আমাদের হাঁস ছাগল, আর আমাদের এই দেখো এই যে বড় যে কুকুরটা বাবা কুকুরে শুয়ে আছে, আর যে বাচ্চাগুলোকে দেখালাম ওরা আমাদের কাছে আছে। আরেকজন দেখো টেবিলের তলায় শুয়ে আছে, যেহেতু জায়গা পাচ্ছে না কোথায় গিয়ে শোবে। তো দেখো এরকম আলমারির এখানেও আলমারির নিচে পুরো জল উঠে গেছে, ওপরে ভেতরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আর সব সারা জিনিস এটা ওটা সব দেখো এরকম ঘুমাচ্ছে কিরকমভাবে, টেবিলের তলায় ঘুমাচ্ছে এখন। আর আমাদের এই আমাদের লাভলি, যাকে তোমরা সবসময় ভিডিওতে দেখো, এই যে ও তো আমাদের কাছে থাকে, ওর কথা বলছি না, ও যেহেতু আমাদের সাথেই ঘুমায়, ওর বাক্সও লাগে না। কিন্তু এই দেখো খাটের ওপরে সব রাখা হয়েছে, বইয়ের ব্যাগটা, বাক্স, এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, সব এগুলো ভিজে গেছে। এই যে আমার দিদি, এই যে মা চান করছে, আর ওই যে ছাগলগুলো দেখো, আর এই দেখো হাঁসগুলো ঘরের ভিতরে ওই যে শুকনো থাকে সবসময়, ওখানেও প্রচুর জল উঠে গেছে। তো ওরা এখন রাতের বেলায় স্নান করতে শুরু করে দিয়েছে। আর এই যে ছাগলগুলোকে উঁচু করে রাখা হয়েছে এখন, আর আমরা তো এখন অবধি জেগে আছে, আজকে সারা রাত তো ঘুম হবে না। তো বৃষ্টি যদি একটু কম হয়, কালকে থেকে যদি একটু কমে তাহলে জলটা নামতে পারে। যেহেতু বৃষ্টি থেমে গেছে তাও ঘরে প্রচুর জল ঢুকতে শুরু করে দিয়েছে, এখনও ঢুকছে। এই যে গাড়ির তলায় ফলায় সব জল ঢুকে গেছে চারিদিকে, সব এখানে ওখানে উঁচুতে সব রেখে দেওয়া হয়ে গেছে, অনেক জিনিস নষ্টও হয়ে গেছে। এরকম প্রচুর জল উঠে গেছে। দেখো বন্ধুরা, এই যে লাভলি তোমাদেরকে দেখো দেখবে বলে ডাকছে এখন। এই দেখো, এই যে তোমাদের প্রিয় লাভলি, যে আমার সাথে ভিডিও করে, আমাদের বাড়ির সবার সাথে ভিডিও করে সব সময়। এই যে দুষ্টুমি করছে, মানে এখন ভালো করে খেলতে পারছে না, যেহেতু ও অনেক রাতে আমাদের সাথে খেলা করে। তো এত জল উঠে গেছে আজকের, মানে অন্য বছর জল ওঠে, এবছর প্রচুর অতিরিক্ত পরিমাণে বন্যার থেকেও বেশি কিছু জল উঠে গেছে, যেটা আমাদের সব জিনিস ধরতে গেলে ভেসেই গেছে, খাটের ওপরে সব রাখা হয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর চেষ্টা করবে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, সব কিছু ঠিকঠাক করে নিতে পারি আগের মতো। তো দেখো রাত্রিবেলা এরকম জল উঠেছে, এবার জানি না কালকে পরিস্থিতি কতদূর কী যাবে। আমাদেরও সব নিজের মতো কাজে বেরোতে হবে সবাই, তো দেখা যাক কতটা কী হয়। এত রাতে দেখো ভিডিও করছি, তো তোমরা নিশ্চয়ই দেখবে। জানি না তোমরা কতজন ঘুমাচ্ছ কি, এরকম আমার মতনই এরকমই আমাদের মতো ঘরেতে জল উঠে গেছে কি, তারা কমেন্টে অবশ্যই বলবে। যেহেতু এত বর্ষা হয়েছে, তো আমার মনে হয় অনেকের ঘরেই জল উঠে গেছে। তো তোমরা সবাই বলবে কমেন্টে কার কার ঘরেতে এরকম জল উঠে গেছে। আর আমাদের তো প্রচণ্ড পরিমাণে জল উঠে গেছে, তোমাদের সকালে শেয়ার করলাম। আর আমাদের তো সেই দুপুরবেলা থেকে, আমি তো অফিসে ছিলাম, মানে মা দিদি প্রচণ্ড পরিমাণে জল ছিঁচ্ছিল। তারপরে হচ্ছে মানে এখন তো আমি বাড়ি আসার পরে আবার যে বৃষ্টিটা হলো, অতিরিক্ত পরিমাণে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে, এখন থেমে গেছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে জল আমাদের জমে গেছে। দেখো 4 ইঞ্চ সমান জল উঠে গেছে, পটে ফেটে সব ভিজে গেছে, আমাদের রাস্তাও অনেকক্ষণ আগেই ডুবে গেছে। এগুলো তোমরা দেখো, আর অবশ্যই সবাইকে এটা দেখাবে, লাইক কমেন্ট শেয়ার করবে। যাদের যাদের বাড়িতে এরকমভাবে জল উঠে গেছে তারা কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা এখন এই অবধি বললাম, রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এটাও প্রার্থনা করবে যাতে আমাদের জীবজন্তুরা সবাই সুস্থ ভালো থাকে, আমরাও ভালো থাকি।
তো এই অবধি আমি আমার কথা বললাম। তো বাকি তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখতে পারবে। আজকে রাতেবেলা করলাম, নিশ্চয়ই কালকে সকালে কি আমি যেদিন দেবো পরশু দিন যবেই হোক এডিটিং করতে হবে। তো তোমরা নিশ্চয়ই সেটা দেখবে আর আমাকে কমেন্টেও জানাবে কার কার বাড়িতে এরকম জল উঠেছে। তো আজকে আমি এই অবধি বললাম, ঠিক আছে? তোমরা সবাই অবশ্যই দেখবে ভিডিওটা।